আমাদের ভিউয়ার্স তো হচ্ছে এই বন্ডেক্সে আপনারা অনেকদিন যাবত অনেকেই কাজ করতেছেন, বাট রিসেন্টলি তারা একটা টাস্ক দিয়েছে, এটা আর কি কমপ্লিট করা কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। তো এটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন এটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটিও তো লং হতে পারে, তারপর আপনারা ধৈর্য ধরে দেখবেন। আর যারা যারা অলরেডি প্রোফাইল কমপ্লিট করা জানেন তারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে। তো এখানে আপনার হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট থাকতে হবে অ্যান্ড মিনিমাম বন্ডেক্স পয়েন্ট 20টা থাকতে হবে। অ্যান্ড এই যে লাস্টের যেই এই টাস্কটা আর কি সবাই কমপ্লিট করতে পারতেছে না। তো আমার অলরেডি 2টা করা হয়ে গেছে অ্যান্ড 3 নাম্বার একটা করলেই হবে। এটা হচ্ছে বলতেছে আপনার 3টা রেফার থাকতে হবে, রেফারের আর কি প্রোফাইলগুলো 100% কমপ্লিট থাকতে হবে। তো এই অ্যাকাউন্টটা আমার এক ফ্রেন্ডের। তো এটা হচ্ছে এটাতে আমি করে দেখাচ্ছি। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা জাস্ট এই যে এই ইওর নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দিবেন আপনার মেইন যে অ্যাকাউন্ট থেকে, এখান থেকে। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কপি না করে আপনারা জাস্ট শেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। শেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে টেলিগ্রামের অপশন দেখতে পারবেন। এখানে টেলিগ্রামের উপর ক্লিক করে এখান থেকে সেভ মেসেজ আছে উপরে দেখতে পাচ্ছেন, সেভ মেসেজ, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে হচ্ছে ফরওয়ার্ড করে দিবেন মেসেজটা। তো দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখন কি করবেন আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে অ্যাপসটাকে আপনারা ডুয়েল করে নিতেও হবে, অথবা আপনারা চাইলে আপনার হচ্ছে মেইন অ্যাপস দিয়েই করতে পারেন। অথবা যেমন ধরেন প্রথমে আপনারা করলেন, তো আপনার করার পর আপনাদের হচ্ছে মেইন যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আর কি আপনারা অ্যাপ ইনফোতে গিয়ে আপনারা স্টোরেজ ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার ডাটা করে দিবেন, ক্লিয়ার চেস করে দিবেন। তো এটা দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর যদি আপনার ফোনে অ্যাপ ক্লোনার কোনো সিস্টেম থাকে অ্যাপ ক্লোন করা, তাহলে 2টা করে নেবেন। অথবা আপনাদের যদি না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে যে প্যারালাল স্পেস এটা আছে এটা ইনস্টল করবেন। করার পর অ্যাপসটা এখানে অ্যাড করে আপনার মেইন অ্যাকাউন্টটা আর কি ওখানে লগ ইন করে রাখবেন। রাখার পর আপনারা হচ্ছে যে বন্ডেক্সের মেইন যে অ্যাপসটা আছে এইটা আর কি ডাটা ক্লিয়ার করে দিবেন। তো দেওয়ার পর একবার ওপেন করে দেখবেন যে ডাটা ক্লিয়ার ঠিক হয়েছে কি না, মানে অ্যাপস অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেছে কি না। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেছে। দেন আমি এটা মিনিমাইজ করে দিলাম ওখান থেকে কেটে দিয়ে। তারপর আপনারা কি করবেন, চলে যাবেন আপনাদের হচ্ছে যে সেভ মেসেজে, যেখান থেকে আপনারা মেসেজটা ফরওয়ার্ড করে রাখলেন বা আপনার ইনভাইট কোড লিঙ্কটা ফরওয়ার্ড করে রাখলেন। তো এখানে আসার পর আপনারা এই যে ইনভাইট লিঙ্কের উপর একটা প্রেস করে দিবেন। আগে বলতেছি ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দিবেন। তারপর একবার অ্যাপসটা ওপেন করে দেখবেন যে ঠিক আছে কি না। তো তারপর আপনারা এখানে আসার পর এই হচ্ছে লিঙ্কের উপর প্রেস করে দিবেন। অবশ্যই এটা মেন অ্যাকাউন্টের লিঙ্ক হতে হবে, ইনভাইট লিঙ্ক। তো দেওয়ার পর লিঙ্কটা দেখবেন যে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানে আমাকে বলতেছে কোন অ্যাপসটা আর কি ওপেন করবো আমি। তো আমি বন্ডেক্স মেন যেটা আছে এটা ওপেন করে নিলাম। অথবা আপনি ক্লোন না করলেও নাও করতে পারেন, মানে আপনার ওই অ্যাকাউন্ট যে লগ ইন থাকতেই হবে মেইন অ্যাকাউন্ট এমন কোনো কথা না, বাট করে রাখলে বেটার হয়। দেন এখানে হচ্ছে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট কীভাবে করবেন, এই যে এখানে আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, অথবা আপনার যদি আনলিমিটেড ইমেল থাকে তাহলে এটা দিয়ে করতে পারেন। আর যাদের ইমেল নাই তারা কী করবেন আমি দেখাচ্ছি। সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন অ্যান্ড এখানে হচ্ছে লিখবেন 10 মিনিট মেইল লিখে সার্চ দিবেন। দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটে চলে যাবেন। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মেইল আছে, এটা কপি করবেন। এটা 10 মিনিটের জন্য দেয়, 10 মিনিটের মধ্যে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। তো এটা কপি করবেন, ওইটার উপর ক্লিক করে কপি হয়ে যাবে। দেন এখানে এনে পেস্ট করে দিবেন। তো দেওয়ার পর এখানে কন্টিনিউ উইথ ইমেইলের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একটু লোডিং নেবে। তো তারপর দেখতে পারবেন যে ইমেইল একটা কোড চলে যাবে। তো ইমেইলের কোডটা আপনারা কোথায় পাবেন, আপনারা সেম ওই যে ওয়েবসাইটে চলে আসবেন যেটা মিনিমাইজ করে রাখলেন। তো আসার পর এখান থেকে হচ্ছে রিফ্রেশ নামে একটা অপশন আছে, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে আপনাদের হচ্ছে কোড চলে এসেছে বন্ডেক্সের। তো রিসেন্টলি যেটা আসলো এটা কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। তারপর এখানে রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে।
তো এটা হচ্ছে কোডটা বসায় দেওয়ার পর আপনি যদি নেক্সটের উপর ক্লিক করে দেন, তারপর এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। দেখতে পারবেন যে হচ্ছে আপনার যেই অ্যাকাউন্ট থেকে ইনভাইট লিঙ্কটা নিয়েছেন সেই অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট ইনভাইট করতে বলবে। তো এখানে অ্যাকসেপ্ট করে নেবেন অবশ্যই, না হলে কিন্তু ইনভাইট কাউন্ট হবে না। তারপর এখানে একটা নাম দেবেন। তো আমি এখানে এমডি অরণ্য দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম। আপনারা চাইলে সেম দিতে পারেন। দেন এখান থেকে হচ্ছে আপনাকে একটা প্রোফাইল পিক দিতে হবে। তো আমি আপাতত এমনি একটা প্রোফাইল পিক দিলাম। তারপর নেক্সটের উপর ক্লিক করে দিলাম। আপনারা একটা মানুষের ছবি দেবেন, তাহলে প্রোফাইলটা কমপ্লিট হলে আর কি সুবিধা হবে। তারপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিলে আপনাকে ফোন নাম্বার সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা আপনাদের মন মতো আপনার যা মন চায় তাই একটা ফোন নাম্বার দিয়ে দেবেন 11টা। তো আমি দিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাকে। তো আমি এমনি মন মতো একটা নাম্বার বসাই দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করে দিলাম। আর এখানে হচ্ছে এবং সিটি চাচ্ছে, আমি ঢাকা লিখে দিলাম। ঢাকা ঢাকা লিখে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম, নেক্সটের উপর ক্লিক করে দিলাম। একটু তাড়াতাড়ি করতেছি, না হলে ভিডিওটি লং হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে স্কিপ ফর নাও আছে, এইটার উপর একটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে মাইনিংটা অ্যাক্টিভ করে দিবেন। তো সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি ভিডিওটি অনেকবার বানাতে চাইও বানাতে পারতেছি না। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নেটওয়ার্ক দেখাচ্ছে, মানে ওই অ্যাকাউন্টের সঙ্গে আপনার এখানে হচ্ছে কানেকশন হয়ে গেছে। তো এখনও হচ্ছে আপনার এখানে কাজ কি, এখন এখানে আপনাকে প্রোফাইলটা ফুললি কমপ্লিট করতে হবে। তো প্রোফাইল কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল এই যে ইয়ারড্রপ সিজন 1 এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পারেন যে অল অফ ইউর অ্যাক্টিভিটি রেটস টাস্ক লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, আচ্ছা, তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে কী কমপ্লিট হবে। এই যে ফার্স্টেরটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপলোড একটা রিজিউম করতে হবে, প্রোফাইল কমপ্লিট করতে হবে, কানেক্ট ওয়ালেট করলে আপনার এইটা কমপ্লিট হবে। অ্যান্ড ওখানে গিয়ে দেখতে পারেন যে একটা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আপনারা একটা আপলোড রিজিউম করেন, এই আপলোড রিজিউমের উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে সার্ভারের প্রবলেম হচ্ছে যার কারণে ভিডিও বানাইতে গিয়েও লেট হয়ে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে যে আপনারা এখানে আপলোড লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দিতে পারেন। তো ক্লিক করে আপলোডের উপর ক্লিক করলে তো আপনাদের সামনে এরকম আপনাদের এই ফোনের যেগুলা পিডিএফ ফাইল আছে সেগুলো শো করবে। তো আপনারা এখান থেকে দেখবেন যে সবথেকে কম যেইটা আর কি দেখতে পাচ্ছেন, যে এটা আমার দেখছে 2 KB অনলি, 2 KB। এটা আমি আপলোড করে দিব। আপনারা চাইলে বড় আপলোড করতে পারেন, কিন্তু সময় লাগবে, এর জন্য আমি এটা করে দিলাম। মানে এখানে যে কোনো একটা পিডিএফ আপলোড করে দিলেই হলো, কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে আপনাকে হচ্ছে আসল পিডিএফটাই আর কি দিতে হবে, মানে আপনার যে রিজিউম ওইটা দিতে হবে। তারপর এটা এই যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্যাগে একটা ক্লিক করে দিবেন। তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আবার সেমভাবে এই যে ইয়ারড্রপ সিজন 1 এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে কমপ্লিট, আবার ওই যে উপরেরটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে হচ্ছে এখানে এখনও মানে আপডেট নাই, যদি সার্ভার প্রবলেমের জন্য এরকম হচ্ছে, একটু নেটওয়ার্কের প্রবলেম। তারপর এখানে কমপ্লিট প্রোফাইল এটার উপর একটা ক্লিক করে দিবেন। কমপ্লিট প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে হচ্ছে পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যা দিয়েছিলাম এটা, তারপর এখানে আমি পেস্ট করে দিলাম স্টুডেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার। আপনারা চাইলে এটা দিতে পারেন সেম। তারপর এখানে হচ্ছে হোয়াট ইজ ইয়োর প্রাইমারি জব রোল, এখানে একটা হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা ইঞ্জিনিয়ার সিলেক্ট করতে পারেন, কারণ এটা দিলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় কমপ্লিট। তারপর একটু হচ্ছে নিচের দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন রোল লেখা আছে, সিলেক্ট রোল, রোলের উপর একটা ক্লিক করে দিবেন। এখনো শো করে নাই, এটা হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। তো এখানে যে ইঞ্জিনিয়ারিংটাতে একটু
মানে হচ্ছে ওনার চেঞ্জ করে তারপর আবারও ইঞ্জিনিয়ারে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আবার এখন যদি রোলের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এটা যে শো করতেছে, তো আমি এখানে মোবাইল ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম। তারপর এক্সপেরিয়েন্স লেভেল এখানে হচ্ছে জুনিয়র দিয়ে দিলাম। তারপর এখানে সোশ্যাল লিঙ্ক, তো আপনারা এখানে কি করবেন আমি দেখাচ্ছি, সিম্পলি বলে দিচ্ছি। তো আপনারা এখানে কী করবেন, এখানে সিম্পলি লিঙ্কডইনের মানে হচ্ছে লিঙ্কটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যে স্ল্যাশের পর আপনি এখানে একটা নাম লিখে দেবেন এইভাবে, আপনার যে নাম দেওয়া আছে ওই নাম দেবেন। তারপর এখানে সেভের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এটা হচ্ছে আরেকটু বেড়ে যাবে, এখন 30% আছে না, আরেকটু বেড়ে যাবে, এখন লোড নেয় নাই তাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন হচ্ছে 45% অলরেডি হয়ে গেছে। তারপর এখানে এখন আপনাকে জব প্রিফারেন্স, নেক্সট কাজ জব প্রিফারেন্স, এখান থেকে পেন আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। আমি একটু তাড়াতাড়ি করছি, না হলে ভিডিওটি আর কি বেশি বড় হয়ে যাবে। এখান থেকে হচ্ছে রোল সিলেক্ট করতে বলতেছে, তো এখানে জাস্ট ব্রাউজিং অথবা জাস্ট ওয়ার্ক যে কোনো একটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে রোল সিলেক্ট, এই এখান থেকে মান্থ 3টা সিলেক্ট করে দিবেন। তারপর পার্ট টাইম দিবেন, ফ্রিল্যান্স দিবেন। তো দেওয়ার পর নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আবারও নেক্সটের উপর ক্লিক করে দিবেন, আবারও নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এখানে কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি কাজ করেন সেটা বলতেছে, তো আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এখনও শো করে নাই, তো সার্ভার প্রবলেম হয়েছিল যার কারণে আবার প্রথম থেকে করতে হচ্ছে। তো এখানে আসার পর আবার ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে জাস্ট ব্রাউজিং অথবা ওপেন টু ওয়ার্ক ওইটাই রাখতে পারেন। এখান থেকে 3 মান্থ দিতে পারেন। তারপর এখানে পার্ট টাইম অ্যান্ড ফ্রিল্যান্স দিবেন, নেক্সটের উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে যে কোনো কয়েকটা সিলেক্ট করে নেবেন, আমি এই কয়েকটা সিলেক্ট করে নিলাম। তো এখানে হচ্ছে নিচের দিকে কিছু সিলেক্ট করে নেবেন কয়েকটা, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর আবার নেক্সটের উপর ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে কান্ট্রিটা আবার সিলেক্ট করতে বলবে, তো এখানে কান্ট্রি শো করার কথা এখনও শো করতেছে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ভিডিওটি ফুল বাড়াতে পারবো কিনা বলতেই পারতেছি না। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শো করছে অলরেডি। আমি হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে নিলাম, কারণ ভিপিএন ছাড়া আর কি দেখতে পাচ্ছি একটু সমস্যা হচ্ছে। আপনারা চাইলে ভিপিএন কানেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে নিচের দিকে যাব, ইউনাইটেড স্টেট, এটা দেওয়ার পর বাংলাদেশ আর ইউনাইটেড স্টেট এটা দেওয়ার পর হচ্ছে সেভের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে যেরকম আছে এরকমই থাকবে। তারপর নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে হচ্ছে 70,000 দিয়ে দেবেন আপাতত, সরি, নিচের দিকে 400 অথবা 300 আপনার যার ইচ্ছা মন চাই দিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড এক্সিটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে নিচের দিকে আসবেন, আসার পরে স্কিলের উপর ক্লিক করে অ্যাড স্কিলের উপর ক্লিক করে অ্যাড স্কিল করে নেবেন। এখান থেকে আপনারা যে কোনো দিতে পারেন কয়েকটা সিলেক্ট করে। তারপর দেওয়ার পর সেভের উপর একটা ক্লিক করে দিবেন, আমি 3টা দিলাম। দেওয়ার পর এটা দেখবেন যে একটু আপডেট নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন স্কিলটা আপডেট হয়ে গেছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন 55% আর কি কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা। তারপর এক্সপেরিয়েন্সের উপর ক্লিক করে অ্যাড এক্সপেরিয়েন্সের উপর ক্লিক করে এখানে হচ্ছে দেখবেন যে ফ্রিল্যান্সার লিখে দিবেন, ফ্রিল্যান্সার, টেলিগ্রাম লিখে দিলাম কোম্পানি। এখানে হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, তারপর এখানে এইটা লিখে দিলাম। তো দেওয়ার পর সেভের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপেরিয়েন্স অ্যাড হয়ে যাবে অলরেডি। তো এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেলে যে এখানে ব্যাক বাটনের উপর ক্লিক করে ব্যাক করে দিবেন। তো দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়ে গেছে, অ্যান্ড এখানে 70% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল, আর 30% বাকি আছে। তো এখানে হচ্ছে এডুকেশন দিতে হবে আপনাকে, এডুকেশনের উপর ক্লিক করে অ্যাড এডুকেশনের উপর ক্লিক করবেন। এখানে ইনস্টিটিউট যে কোনো একটা দিবেন, আমি ঢাকা ইউনিভার্সিটি দিলাম। আচ্ছা, এখানে কলেজ দিবেন না কখনো, না হলে কিন্তু হবে না। এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, আপনি যেই স্কুল বা যেখানে পড়েন আপনি লাস্টের দিকে ইউনিভার্সিটির কথাটা লাগাই দিবেন। অ্যান্ড ডিগ্রি এখানে গ্র্যাজুয়েট দিয়ে দিলাম, আপনারাও দিতে পারেন গ্র্যাজুয়েট। আচ্ছা, বানানি আমি জানি না, তো আমি এগুলা এমনি ভুংসুং মারে দিলাম, আপনারাও দিতে পারেন। তারপর এখানে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন।
তো সেভের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে এডুকেশন এখান থেকে ব্যাগে আসবেন, আসার পরে একটু ওয়েট করবেন আবারও। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে এডুকেশন। অ্যান্ড এখানে হচ্ছে দেখবেন 45% কমপ্লিট দেখাচ্ছে, আমাদের ফুল কমপ্লিট হওয়ার কথা ছিল। বাট এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছি অ্যাড জব প্রিফারেন্স, আচ্ছা জব প্রিফারেন্সে এখানে কিছু প্রবলেম হয়েছে, মিস্টেক হয়েছে, তার কারণে হচ্ছে না। তো এটার উপর আবার ক্লিক করব আমরা। ক্লিক করে একটু ওয়েট করবেন, এখানে লোড নেবে। ওপেন ওয়ার্ক, এখানে যে সিলেক্ট রোল, এখানে আমরা রোল সিলেক্ট করি নাই, যার কারণে হচ্ছিল না। আচ্ছা একটু ওয়েট করবেন, না হলে কিন্তু লোড নেবে না। তো ফ্রেন্ডস হচ্ছে দেখতে পাচ্ছেন জব প্রিফারেন্স আমি নট লুকিং ফর ওয়ার্ক এটা সিলেক্ট করে দিছি অটোমেটিকলি। আর তারপর হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছিলো মানে হয়ে গেছে। বাট হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে। এখানে যে নট লুকিং ফর ওয়ার্ক দেওয়ার পর সেভ অ্যান্ড এই যে নিচে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করে দিলে আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে, 100% প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এত কিছু না করে আপনারা এই যে এখান থেকে এখন মাইনিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন, দেখবেন সিজন 1 উপর একটা ক্লিক করে দিবেন। তো সিজন 1 উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে কমপ্লিট উপরের উপর ওইটাতে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা এই যে দেখতে পাচ্ছেন এখানে 100% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। অ্যান্ড এখানে এখন আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, অ্যাড ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে শুধু একটা ওয়ালেট কানেক্ট করলে আপনার কাজ শেষ। তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা হচ্ছে নতুন নতুন ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনারা তো অলরেডি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে সিলেক্ট করবেন, অথবা আমি মেটামাক্সেরটাই সিলেক্ট করলাম। নতুন অ্যাকাউন্ট খুলে নিয়ে ওই অ্যাকাউন্ট আর কি এটাতে কানেক্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। সরি ফ্রেন্ডস, আমি এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম, আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা যে অ্যাকাউন্টটা ওই অন্য কোথাও কানেক্ট করেন নাই সেটা আর কি এখানে কানেক্ট করে নেবেন। একটু এখানে এসে একটু রিফ্রেশ দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি আবারও আসার পর যদি ইয়ারড্রপ সিজন 1 উপর একটা ক্লিক করে দেই, তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্টেরটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ওই হচ্ছে মেইন অ্যাকাউন্টে যেটা ওইটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে গিয়ে দেখাই আমার মেইন অ্যাকাউন্টে। তো মেইন অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পরে যে এখন যদি এখান থেকে ইয়ারড্রপ সিজন 1 উপর একটা ক্লিক করে দেই, তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন অ্যাকাউন্ট আসছিল এটাতে সবগুলোই কমপ্লিট, কারণ আগে থেকে 2টা ছিল আমার কমপ্লিট করা। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন সবগুলাই কমপ্লিট হয়ে গেছে। তো সেমভাবে এখন হচ্ছে জয়েন দ্য ইয়ারড্রপের উপর যদি ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর ইন কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আই উইল ডু ইট লেটার এটাতে, অথবা ক্রস চিহ্নের উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এইটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড আপনারাও সেমভাবে এইভাবে একটার পর একটা যে আবার হচ্ছে একটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবারও এটার হচ্ছে অ্যাপ ইনফোতে গিয়ে এটা হচ্ছে ডাটা ক্লিয়ার করে দিবেন। দেন আবারও হচ্ছে যে সেমভাবে আপনারা এখানে আসবেন, আসার পরে যে 10 মিনিট মেইল যেটাতে থেকে ইমেল নিলাম, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আবার হচ্ছে মেলটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা করে মেল 10 মিনিট করে থাকে, এটা নিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন এখান থেকে। আর যদি আপনাদের 10 মিনিটের আগে আপনার কাজ সব কমপ্লিট হয় বা নতুন মেইল লাগে, তাহলে যে এখানে নিউ এর উপরে একটা ক্লিক করলে আবার দেখতে পারবেন যে এখানে নিউ ক্লিক করলে আবার দেখতেছেন আবার নতুন একটা ইমেল দিয়ে দিল। তো এইভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন সবাই। সো আশা করছি সবাই বুঝতে পারছেন, এবং না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।